फसलों का उचित मूल्य सहित 8 सूत्री मांगों को लेकर सीपीआईएम ने जिला शासक को दिया ज्ञापन। सीपीआईएम की विभिन्न शाखाओं की ओर से आज कुचबिहार के जिला अधिकारी कार्यालय का घेराव कर विरोध प्रदर्शन किया गया। किसानों की फसलों का उचित मूल्य, जूट किसानों को आर्थिक सहायता, महिलाओं की सुरक्षा समेत 8 सूत्री मांगों को लेकर आज जिला अधिकारी कार्यालय के सामने विरोध प्रदर्शन के बाद जिला शासक को ज्ञापन दिया गया। अखिल भारतीय कृषक सभा, अखिल भारतीय महिला संगठन और सीटू की ओर से आज विरोध प्रदर्शन कार्यक्रम आयोजित किया गया था। पुलिस प्रशासन ने उन्हें जिला अधिकारी कार्यालय में प्रवेश करने से पहले ही गेट पर रोक दिया। सीपीआईएम के विभिन्न शाखाओं के सदस्यों पर जमकर अपनी मांगों को प्रदर्शन किया। इसके बाद कुछ सदस्यों ने जिला शासक से मिलकर ज्ञापन दिया। कुचबिहार जिलार सारा भारत कृषक सभा, सारा भारत खेत मजूर संगठन, सारा भारत महिला समिति और हमारे श्रमिक संगठन सीआईटी যৌথভাবে আমরা ডিএমের কাছে 8 দফা দাবির ভিত্তিতে আমরা এই মিছিল, বিক্ষোভ এবং ডেপুটেশনের আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। প্রথম বিষয় হচ্ছে যে বৃষ্টি না হওয়ার ফলে গোটা জেলার সমস্ত পাট চাষিদের পাট পুড়ে গেছে, ওগুলো হবে কিনা আশঙ্কা। তাহলে এই পাট চাষিদের ডিএমকে আমরা জানাবো যে রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে এদেরকে আর্থিক সহায়তা। আজকে বড় ধান উঠেছে, জেলার বাইরে ধান প্রশাসন নিতে দিচ্ছে না। 1 মণ ধানে 100 টাকা দাম কমে গেছে, কৃষকরা মাথায় হাত দিয়ে বসে পড়েছে। তারপরে ইলেকট্রিক বিল, মমতা ব্যানার্জি গোয়েঙ্কার কাছ থেকে যে নির্বাচনী বন্ড 4,000 কোটি টাকা নিয়েছে, তার বিনিময়ে পার ইউনিটে 3 টাকা করে বিদ্যুতের বিল বাড়ানো হয়েছে অঘোষিতভাবে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের উপর চাপ তৈরি হবে। এর প্রতিবাদে স্মার্ট মিটার বসানো বন্ধ করবার দাবিতে 100 দিনের কাজ দ্রুত চালু করা, এখনো যারা টাকা পায়নি সেই টাকা দ্রুত মমতা ব্যানার্জিকে দেওয়ার ব্যবস্থা নিতে হবে। খালি কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছ না, তুমি যে হিসেব দিচ্ছ না তার জন্য তো সাধারণ গরিব মানুষ সাফার হবে না। এর প্রতিবাদে এবং আজকে আমরা উদ্বেগের সঙ্গে দেখছি এই যে বংশীবদন গেটার, যার মাথার উপরে মমতার হাত আছে, আজকে বলছে গেটারের পতাকা বাড়িতে টাঙাও, আর তোমার কত বিদ্যুৎ বিল বাকি আছে 1000 টাকা আমাদের গেটারদের দাও, তোমার বাড়িতে কে লাইন কাটতে যায় সেটা আমরা গেটার দেখে নেব। তাহলে গেটার বিদ্যুৎ ব্যবহার করছে, 1 পয়সা বিল দিচ্ছে না। সেই বিল সাধারণ মানুষের পকেট কেটে মমতা ব্যানার্জি সরকার নিচ্ছে, শুধু ভোট তৃণমূলের পক্ষে যেন থাকে এই ষড়যন্ত্রের জন্য। কয়টা সংগঠন আজকে আপনাদের মহিলারা নির্যাতিতা, সন্দেশখালী থেকে শুরু করে গোটা রাজ্যে, এবং আমরা অবাক হয়ে গেলাম আমাদের জেলায় কুন্ডিবাড়ি তুফানগঞ্জে এক মহিলা থানায় ডায়েরি করতে গেল, সেখানে পুলিশ, মহিলা পুলিশ নেই, তার চুলেই মুঠি ধরে যেভাবে তাকে গাড়িতে তোলা হয়েছে, তার উপর শারীরিক নির্যাতন করা হয়েছে। এটা কোন পুলিশ, কোন আইন শৃঙ্খলা? এবং কুন্ডিবাড়ির অবস্থা তো আরও ভয়াবহ। কুন্ডিবাড়িতে মহিলা, তার শ্লীলতাহানি হয়েছে, থানায় ডায়েরি করতে গেছে, তাকে আটকিয়ে দেওয়া হলো। তার স্বামীকে দুষ্কৃতীরা এবং পুলিশের সহায়তায় সেখানে তার ফয়সালা করে ফেলল। ফয়সালা করার পর সেই মহিলাকে থানার থেকে বের করা হলো। এবং দেখলাম পরের দিন কুন্ডিবাড়ি এই যে নেতাজি ভবন, পুলিশের আধিকারিক এবং যারা এই মহিলার উপর নির্যাতন করেছে সবাই মিলে পিকনিক খাচ্ছে। এ কোন পুলিশ, এ কোন সরকার চলছে? আমাদের মহিলারা এসপির কাছে ডেপুটেশন এসেছিল, এরকম এসপি ইতিপূর্বে আমরা আমাদের জেলায় দেখিনি। সেখানে মহিলাদের কথা না শুনে সেখানে বলা হয়েছে এটা কি কলের পাড়ের ঝগড়া করার জন্য এসছেন? এই ধরনের মমতা ব্যানার্জি যারা চটি চাটা, একই ডিএম একই এসপি আমাদের কুচবিহারে এনে কুচবিহারে শান্তি শৃঙ্খলা গণতান্ত্রিক অধিকার
গাঁজা চাষিরা বহাল তবিয়তে গাঁজার চাষ করছে, এসপি জানে না, ডিআইবি ও দপ্তর নেই, তার মানে ওখান থেকে যারা গাঁজার চাষ করছে পুলিশের লোক, তার দালালরা গাঁজা চাষিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তারা গাঁজা তার ক্ষেত আজকে নষ্ট করছে না। এই পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা গণতন্ত্র রক্ষা হবে? এর জন্যই আজকের এই